চ্যানেল 1 চ্যানেল 2 যে হিসাবে চ্যানেলের কাজ হবে সেই হিসাবে যত ডিগ্রিতে রয়েছে এই টুলসটা আমরা ইউজ করি। বাট এগুলো পুরনো হয়ে গেছে, এর মধ্যে যে টুলস আছে এটাতে লাগাতে হয়, ওই জন্য আমি এই সেপারেটর আনিছি যেগুলো এটাতে প্রপারভাবে কাজ করা। টেলিকম সার্ভিসে বলছি, দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আইফোন 12 এর মাদারবোর্ড আছে। তো ব্যাপারটা হয়ে গেল আইফোন 12 এর মাদারবোর্ডগুলো আমরা সেপারেট করার জন্য যে টুলসটা আমরা ইউজ করি, বাট এগুলো পুরনো হয়ে গেছে, করছে প্রচন্ড। তো আপনারা দেখতে পারেন আমাদের নতুন আপডেট এসেছে, যে আপডেটটা আমরা এখন নতুন টুলস আনিছি সেটা হলো WL কোম্পানির। তো প্রত্যেক ফোনের জন্য আলাদা করে সেপারেট করা আছে। তো আপনাদের সামনে এটা আমি আনবক্সিং করে দেখাবো। তার আগে আমি ফার্স্ট বাই দেখে নিই। এটা আপনার WL এর কোম্পানির T007 মডেলের আছে। এতে আপনার আইফোনের যে কোনো আইফোন, মানে আইফোন X থেকে শুরু করে 14 Pro Max পর্যন্ত এটা সেপারেট করা পসিবল। তো আপনাদের সামনে আনবক্সিং করছি, দেখতে পারেন এর মধ্যে কী কী আছে। হিটের কানেক্টিভিটির জন্য এর মধ্যে যে টুলস আছে এটাতে লাগাতে হয়। তো এটা জাস্ট আমি রাখলাম এখানে, সাথে একটা পাওয়ার কেবল দিয়েছে, দেখতে পারেন একটা USB টু টাইপ সি কেবল দিয়েছে। তো এখানে পাওয়ার কেবল আছে, USB টু টাইপ সি আছে। এটা 13 মিনি 13 প্রো আছে, সরি এটা 13 প্রো ম্যাক্স আছে। এটা 13 মিনি 13 প্রো আছে। এটা আইফোন 14 এর ফুল রেঞ্জের আছে, আইফোন 14 প্রো হবে হয়তো। এইটা আইফোন X11 প্রো ম্যাক্স পর্যন্ত আছে। তো এটা আমি খুলে দেখাতে চাই। আরও একটা আছে এখানে 12 সিরিজ আছে, 4-in-1 12 সিরিজের 12 প্রো 12 মিনি অল কমপ্লিট হবে এতটা। আমি X2 আইফোন 11 প্রো ম্যাক্সেরটা সিলটা খুলছি। X2 আইফোন 11 প্রো ম্যাক্স জুম করে দেখাবে, এটা ভালো দেখা যায়। এটা 6-in-1 রয়েছে হয়তো। আচ্ছা, এর সাথে আমাকে স্টেনসিল প্লেটও দিয়েছে। এর যে মিডিল যে রিং থাকে, রিংগুলো রিভলভ করার জন্য স্টেনসিল প্লেটও দিয়েছে আমাকে। এটা হচ্ছে কেবিলটা, পাওয়ার কেবিল, যেটা আমরা এখানে কানেক্টিভিটি করে এই টুলসের সাথে কানেক্টিভিটি করব। তো মেইন যে জিনিসটা আছে সেটা দেখাতে যাচ্ছি, সেটা হলো এটা। তো এখানে 3টে মডেল সাপোর্টেড আছে, আইফোন 11 প্রো ম্যাক্স, আইফোন 11 X, XS, XX ম্যাক্স, টোটাল 6টা মডেল এতে সাপোর্ট করবে। তো এর মধ্যে যে কনসেপ্ট আছে, আমার কাছে যেমনি আইফোন 12 এর মাদারবোর্ড আছে, আইফোন 12টা আমি দেখাতে চাই একটু কীভাবে এটা কাজ হয়। সিল খুলে এটা আইফোন 12 মিনির আছে। এইগুলো সব স্টেনসিল আছে, আইফোন 12, 12 প্রো, 12 মিনি, 3টে ভেরিয়েন্টের মডেল হয়। সেম কেবিলের মধ্যেও আছে, যেটা আগের মডুলারে ছিল। অবশ্য জানি না এটা সব কেবিল একটাই সব মডুলারে সাপোর্ট করে, হয়তো একটা কেবিল ইউজ করলেই হয়তো হয়ে যাবে। তো আমি কমপ্লিট সেটই আনিছি একবারে, যাতে কোনো মডেলে আমার কাছ দিয়ে রিটার্ন না যায়। পুরোনো যে সেপারেটার ছিল, সেপারেটারে খুব অসুবিধা হচ্ছিলো কাজ করতে, আর ওই সেপারেটারে কাজ করলে অন্য কোনো সেকশানে প্রবলেম বেরিয়ে যাচ্ছিলো বারবার। সেই ক্ষেত্রে এই নতুন সেপারেটারটা আনিয়েছি। তো এবার দেখা যাক এটা আইফোন 12 কীভাবে হয়। আগে তো আমি এই সেপারেটারে বসে কাজ করাতাম, যেমনি দেখতে পারেন এখানে বসে, এইখানে বসেই আমি মাদারবোর্ড ছাড়াতাম। কিন্তু এর প্রবলেম হতো কি, এর পুরো সেকশানটা হিট করতো আমার এই মাদারবোর্ডের। তো পুরো সেকশান হিট করলে না, মাদারবোর্ডের ভেতরে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো তো ড্যামেজ হতো। তো
তো আমি যদি অন্য কোনো সেকশানে কাজ করছি, ধরুন অডিও সেকশানে কাজ করছি, তো ক্যামেরা সেকশানে প্রবলেম এসে যেত বা বেস ব্যান্ড উড়ে যেত। সব থেকে বেশি এর বেস ব্যান্ডের প্রবলেম আসে। তো ওই জন্য আমি এই সেপারেটার আনিছি, যেগুলো এটাতে প্রপারভাবে কাজ করা পসিবল হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে বসে যায়। তো আমরা এইভাবে লাগানোর পর এটাকে এখানে পাওয়ার দিয়ে এগুলো হচ্ছে রিভলভিং প্লেন মিডল ফ্যান। তো এটা এখন আপাতত লাগবে না, জাস্ট আমি দেখানোর জন্য করছি এটা। তো আমরা দেখতে চাই এটা কীরকম ভাবে চালু হয়ে গেছে। আমার কাজের টেবিল ফুল হয়ে রয়েছে, ওই জন্য আমি এখানে দেখাচ্ছি। এই টেবিলটাই আমার খালি ছিল। অফ করে নিয়ে দেখতে পাচ্ছেন চালু এসেছে, মনিটর এসে গেছে। এটা হিটিংয়ের রয়েছে কনসেপ্ট, চ্যানেল 1 চ্যানেল 2 যে হিসাবে চ্যানেলের কাজ হবে সেই হিসাবে। যত ডিগ্রিতে রয়েছে 333 ডিগ্রি সেলসিয়াস করা রয়েছে। এটা গরম হওয়া শুরু হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে। তো জাস্ট আমি মাদারবোর্ডটা রাখতে চাই না এই মুহূর্তে, জাস্ট আমি দেখানোর জন্য করছি, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় এটা। তো এখন আমার দরকার নেই এটা আপ ডাউন করার জন্য এই বাটনগুলো। চ্যানেল 1 চ্যানেল 2 এখানে সিলেকশন করে রাখা যায় শর্টকাটের জন্য। আপাতত দরকার নেই, তো আমি এটা বন্ধ করে দিচ্ছি, জাস্ট আমি দেখানোর জন্য ডেমো। পরে আপনারা দেখতে পারেন। আগে আমি এই সেপারেটর ইউজ করতাম। এই সেপারেটর অল ইন ওয়ান ছিল। এটাতে আইফোন এক্স থেকে শুরু করে আইফোন 12 প্রো ম্যাক্স পর্যন্ত সাপোর্ট করতো। তো আইফোন 12-এর আমি এতে কাজ করেছিলাম, কিন্তু এটাতে প্রবলেম বেরিয়েছে। সেটা হয়ে গেল, ফোন তো সাকসেস হয়ে গেছে, আমার কাছে স্পিকারের প্রবলেমের জন্য এসেছিলো। স্পিকারে কাজ করার পর যখন আমি কাজ কমপ্লিট হয়ে গেলে বেস ব্যান্ড ইস্যু এসে গেছে। তো রোজকার প্রবলেম হয়ে যাচ্ছে। তো এটা আর এখন ইউজ করার মতন কন্ডিশনে নেই। এটাতে প্রবলেম হচ্ছে একটু। ছোটো মডেলে কাজ করা যাবে, তো অসুবিধা নেই। বাট এখন আপডেট এসে গেছে আমাদের কাছে, নতুন আরও আছে আমার কাছে। 12 সিরিজ আছে, 13 সিরিজ আছে, এখানে আপনার 11 সিরিজ আছে, X211 সিরিজ আছে, 13 প্রো 13 প্রো ম্যাক্স, এসব সিরিজে যে কোনো মাদারবোর্ডের কাজের জন্য আমাদের কাছে আসতে পারেন। তো এটা আমাদের চিপ লেভেলের কাজের কনসেপ্ট আছে, তো এই জন্য দেখালাম। আমাদের কাছে এই আপডেট এসেছে আপাতত এখন জিএস টেলিকম সার্ভিসে। সো আপনাদের কোনো আইফোনে কোনো ইস্যু হয়ে থাকে, অডিও স্পিকার মাইক বা আপনার কোনো ডিসপ্লে কোনো ইস্যু হয়ে থাকে, আইফোনে যে কোনো ধরনের প্রবলেমের জন্য আমাদের কাছে আসতে পারেন। আইফোন X টু আইফোন 14 প্রো ম্যাক্স পর্যন্ত আমরা কাজ করছি। আইফোন এক্সের পরের নিচের মডেলগুলো তো অত আমরা ধ্যান দিই না, বাট আইফোন X থেকে শুরু করে 14 প্রো ম্যাক্স পর্যন্ত আমরা কাজ করি।